কি থেকে আপনাদের কচুরিপানা নিয়ে এই ভাবনা কোথা থেকে? আমরা সচরাচর কিন্তু সবসময় দেখে থাকি যে এই ওয়াটার লগিং একটা বিষয় থাকে, যেখানে কচুরিপানা কিন্তু সর্বত্র জায়গাতে একটা জলকে স্ট্যাক করে রাখে। সেই ভাবনা থেকে, অর্থাৎ সেই কচুরিপানা দিয়ে যদি কিছু একটা জিনিস করা যেতে পারে, সেই ভাবনাটাকে আমরা আমাদের কাজে রূপান্তরিত করেছি। কচুরিপানা একটি জলজ ভাসমান উদ্ভিদ। গ্রাম বাংলার বিভিন্ন খাল, বিল, পুকুর, নদী, নালায় অনায়াসে দ্রুত গতিতে বিস্তার লাভ করে এই কচুরিপানার দঙ্গল। জলাশয়ের জল কচুরিপানার নিচে ঢাকা পড়ে দূষিত হয়ে যায়। সেই দূষিত জলে না বাঁচে মাছ, না বাঁচে অন্য কোনো জলজ উদ্ভিদ। সেই কচুরিপানা দিয়ে যাতে আমরা বিভিন্ন প্রোডাক্ট বানাতে পারি, এটাকে একটা ব্যবহারযোগ্য প্রোডাক্ট হতে পারে, এবং সাথে আমাদের একটা নিউ ইনোভেশন, সেটা হয়েছে শাড়ি। যে এর থেকে সুতোর সাথে, অর্থাৎ কটনের সাথে মিশিয়ে আমরা এটাকে একটা ফাইবার বেস শাড়ি বানাতে পারি, এবং যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। সাথে তাতে কি হচ্ছে, তাতে কচুরিপানার ব্যবহারটাও বাড়বে, এবং কচুরিপানা যে জলে যে স্ট্যাক করে রাখে, মানুষের একটা ধ্যান ধারণা পাল্টাবে, এবং একটা রুটি রোজগারের পথ তৈরি হবে এই ওয়াটার হাইসেন্স, অর্থাৎ যেটা আমরা কচুরিপানা বলে থাকি, হিন্দিতে জালকুম্বি বলে, এটা থেকে। এহেন কচুরিপানা যে অর্থ উপার্জনের নতুন দিক খুলে দিতে পারে, একসময় তা ছিল কল্পনার অতীত। কচুরিপানা এখন শুধুমাত্র ক্ষতিকর আগাছা নয়, এর থেকে এখন তৈরি হচ্ছে ঘর সাজানোর নানান জিনিস, তেমনই বোনা হচ্ছে শাড়ি, কাপড়। এই শিল্পের সঙ্গে যুক্ত হয়ে ক্রমশ স্বনির্ভর হয়ে উঠছেন গ্রাম বাংলার মহিলারা। এই অভিনব শিল্পটির সন্ধান পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর অঞ্চলের কামদেবকাঠি গ্রামে। উদ্যোগটি শুরু করেছে স্বচ্ছতা পুকারে ফাউন্ডেশন। কামদেবকাঠি গ্রামের মহিলাদের একত্রিত করে এই নতুন শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সংস্থা। কিভাবে এই কচুরিপানাটা পুকুর থেকে একদম এন্ড অবধি যাচ্ছে, যদি পুরো চেইনটা বলেন আমাদের। আচ্ছা, আমরা লোক দিয়ে পুকুর থেকে বা খাল থেকে কেটে নিয়ে আসছি। ওগুলো নিয়ে শুকানো হচ্ছে, যেহেতু ভালো জায়গায় শুকাতে হবে, পরিষ্কার রাখতে হবে জিনিসটা, ছাদের উপরে বা ভালো জায়গায়, পরিষ্কার জায়গায় শুকাতে হবে। শুকানোর পরে ওটা 50টা আটি করে বাঁধতে হবে। মাথায় আসুক, কাশি কাশি দিয়ে চলো চলো।
বেঁধে এরপরে গুছিয়ে বস্তার ভিতরে রাখতে হবে। যখন কাজটা করা হয় তখন ওর থেকে পানাটা নিয়ে আগে পানাটা চিড়ে দেওয়া হয়, ফেড়ে দিয়ে মাঝখান দিয়ে ফাটতে হবে এমনভাবে যে এপাশ ওপাশ দুই পাশ না চিড়ে যায়, এক পাশ ফাটতে হবে, এক কোণা দিয়ে ফাটতে হবে। এর ফাড়ার পরে ওটা ভিজাতে হবে, ভিজানোর পরে ওটা বটি দিয়ে ভিতরের যে অংশটা আছে ওটা তুলতে হবে। এবার তোলার পরে উপরের যে অংশটা থাকছে সবুজ গাটা যেটা ছিল সবুজটা, ওটা হচ্ছে আমাদের পেপারের কাজে চলে যাচ্ছে, আর যেটা আশ্রে যেটা বেরোচ্ছে ওটা আমাদের শাড়ি কাজে চলে যাচ্ছে। তারপর ওটা ব্রাউন পেপারে আঠা দিয়ে লাগিয়ে তারপরে কাজে লাগানো হচ্ছে। কেটে মাপ নিয়ে, যে যেমন টেবিল ল্যাম্প করলে টেবিল ল্যাম্পের মাপে কাটা হচ্ছে, আর ডায়েরি মাপে কেটে ওর থেকেই জিনিস তৈরি হচ্ছে। এগুলো মানে দেখানো যায় আমি হচ্ছে গুরুদেবে গেছি, তারপরে এখন পেরে কানা হয়নি তাই। এগুলো মানে দেখানো যায়, যে জায়গায় যায়। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। জলেরই স্বভাব যেমন নিম্ন দিকে ধায়, আগুনের স্বভাব যেমন সব কিছু পোড়ায়। পাতিকাক পুষলে পরে, পাতিকাক পুষলে পরে, সে শুধু কাকা করে, রাধা কৃষ্ণ বলে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো। কচুরিপানা দিয়ে রোজগারের ব্যাপারটা যদি একটু তার উপর আলোকিত করেন আমাদের। কচুরিপানাতে রোজগার বলতে যে সমস্ত মহিলারা আমরা কাজ করে, আমাদের সাথে ম্যাক্সিমাম 200 to 500 মানে শাড়ি ইনক্লুডিং বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন জায়গায় কাজ চলে। আপনার খড়গপুর, জামশেদপুর, ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ে, দিল্লিতে বিভিন্ন জায়গায় কাজ চলে। তো তারা মোটামুটি একটা মাসিক রোজগার তারা 4000 থেকে 5000 টাকা মাসিক একটা রোজগার করে যাতে তারা সংসার চালাতে পারে, এবং এটা মহিলারাই করে থাকে, যারা একদম নিডি, খুবই গরিব, এবং তাদের যাতে সংসারটা এর মাধ্যমে চলতে পারে। এই গ্রামে পানাগুলিকে শুকিয়ে তার থেকে বের করে নেওয়া হচ্ছে তন্তু। সেই তন্তু পাঠানো হচ্ছে ব্যাঙ্গালোর সুতো তৈরির জন্য। এরপর পানার তৈরি সেই সুতো বাংলার তাঁত শিল্পের বিখ্যাত স্থান শান্তিপুরেই আনা হয় শাড়ি তৈরির উদ্দেশ্যে। শাড়িগুলি পালিশও হয় সেখানেই। পালিশের পর শাড়িগুলি বাজারজাত করা হয়। আপনাদের যে ফাইবারটা আপনারা এক্সট্রাক্ট করে করেন, এবার নেক্সট স্টেপটা তাহলে শাড়ি বানানোর দিকে কিভাবে শুরু হয়? আমরা প্রথমে এটা তো জল থেকে ওয়াটার হাইসিনকে তুলতে হয়। জল থেকে যখন ওয়াটার হাইসিনকে তুলতে হচ্ছে, তো আমাদের একটা ফাইবার এক্সট্রাকশন মেশিন আছে। হ্যাঁ, সেই ফাইবার এক্সট্রাকশন মেশিনের মাধ্যমে আমরা ওই কাঁচা যে কচুরি পানাগুলো হয় সেইগুলোর থেকে ফাইবার বার করি, সেগুলোকে শোকায়। শোকানোর পর আফটার সেটা যায় তামিলনাড়ুর স্প্রিং মিল, যেহেতু এটা সুতোর সাথে মেশাতে হবে। তো আমরা এটার কটন উইথ ওয়াটার হাইসিনকে আমরা সুতোর সাথে মেশাই, দেন সেটার থেকে আমরা যে সুতোটা পাই সেটা আমাদের শাড়িতে ইউজ হয়। তো আমাদের শাড়িতে ম্যাক্সিমাম 200 থেকে 100 থেকে 150 গ্রাম একটা সুতো ইউজ হয়, এবং তার সাথে কটনে ইউজ হয়। এবং আমার এক শাড়িতে প্লাস্টিকেরও সুতো, অর্থাৎ যে পেট বটল, সেই সুতোও কিন্তু আমাদের এই শাড়িতে ইউজ হচ্ছে এই মুহূর্তে।
একটা শাড়ি বানাতে কত সময় লাগে? একটা শাড়ি বানাতে মিনিমাম 1.5 দিন লেগে যায়, 2 দিনের কাছাকাছি। আর সে যদি কেউ ওভারটাইম করে কাজ করে তখন সে 1 দিনের মধ্যে করতে পারে। এটা তার কাজের উপর ডিপেন্ড করে। 1.5 থেকে 2 বছর। শাড়ির মধ্যে আমি সেরকম কোনো পার্থক্য দেখিনি, কারণ এখনও 2 বছর ধরে যাবো কাজ করে, কোনো মানে যেভাবে রেসপন্স পাচ্ছি ভালোই চলছে। এবার সেই অনুপাতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। না না, কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এবং এই শাড়ির মূল অধিকর্তা যেটা বলতেই পারেন গৌরব কুমার আনন্দ, যার ভিশন হচ্ছে যে আমরা ইন্ডিয়ান মার্কেট না, আমরা ইউরোপ, ইউএসএ মার্কেটটাও আমরা যাতে কভার করতে পারি। তো সেই হিসেবে আমাদের ডিজাইনিং বা নর্থ ইন্ডিয়ান যে ডিজাইন সেটাও আমরাকে একসাথে করবো। গৌরব আনন্দ স্যারজির ভিশনটা যদি একটু আমাদেরকে বলুন। গৌরব আনন্দ স্যারের ভিশন এটাই হচ্ছে যে এখানে যে যারা তাঁতিরা কাজ করছে এরা এই কাজটা থেকে কিন্তু খুব একটা স্যাটিসফাই না। তো আমরা ফাইবার বেস শাড়িটা কেন এনাদের কাছে দিতে চাইছি, যে ফাইবার বেস শাড়ির দাম একটা অনেকটাই থাকে, যেটা বাজারে খুবইভাবে মানুষের কাছে মানে কিছু মানুষ আছে যেটা অ্যাফোর্ডেবল হবে, এবং কিছু মানুষের কাছে হয়তো এটা কষ্টসাধ্য হতে পারে। তো আমরা প্রাইসটাকে সেইভাবে রেখেছি, এবং যাতে তাঁতি এই প্রাইসটা পেয়ে, এবং তারা যে মজুরিতে কাজ করছে, একটা শাড়ি বানাতে গেলে ম্যাক্সিমাম 4 ডেজ সময় লাগছে একটা শাড়ি আমাদের। তো তারা যে পারিশ্রমিকটা পাচ্ছে তাতে তারা হ্যাপি। আগামী দিন তারা আরও আমাদের কাজ করার জন্য এগিয়ে আসছে এবং আগামী দিন এগিয়ে যাবে। তো গৌরব স্যারের ভিশন হচ্ছে যে এই সমস্ত তাঁতিরা যারা ছেড়ে দিচ্ছে, এই সমস্ত তাঁতি যারা কাজটাকে ছেড়ে দিচ্ছে, তারা যাতে এই কাজটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তাদের লক্ষ্য পূরণ করতে পারে, সংসার চালাতে পারে, তাদের জীবনযাত্রার মানকে আরও উন্নতি করতে পারে। এই হচ্ছে সাচ্চাত্য প্রকার এবং গৌরব আনন্দজির ভিশন বলতে পারে। থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কসুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ও মরি স্বভাব তো কখনো যাবে।